হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। 20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটিতে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর পর্ব নং 2 নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এ পর্বে তোমাদের সাথে আমি আলোচনা করে দেখাবো তোমাদের পাঠ্য বইয়ের 25 এবং 26 নং অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর পূর্বে পর্ব 1 হয়ে গেছে, 1 থেকে 24 পর্যন্ত সমাধান করে দেখানো হয়েছে। তো এখনও যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। তো এ পর্বে আলোচনা করব 25 এবং 26-এর সমাধান। তো 25 নং অঙ্কটা লক্ষ্য করো। 25 নং অঙ্কটিতে বলা আছে a সমান x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান x মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। অর্থাৎ প্রমাণ করো যে এ বি সমান হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তো যদি কখনো এরকম থাকে, প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউ বা ওয়াই কিউ বা অন্য কোনো সংখ্যা থাকলো, অর্থাৎ দুই সাইডে দুইটা রাশি আছে এবং মাঝে হচ্ছে সমান আছে, তার মানে এটা তোমরা ধরবা এটা হচ্ছে বাম সাইডে যেটা আছে এটাকে বলা হয় বাম পক্ষ এবং সমানের ডানে যেটা আছে এটা হচ্ছে ডান পক্ষ। তো বলছে হচ্ছে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ কি, এটা প্রমাণ করতে বলছে। তো আমাদের বাম পক্ষ আছে কি এবি। তো আমরা সমাধান দিয়ে লিখব বাম পক্ষ হচ্ছে এবি। তার আগে লিখব সমাধান। তো এ সমান কি দেওয়া আছে, সমাধান দিয়ে লিখলাম সমাধান দিলাম। তারপরে এখন লিখব হচ্ছে দেওয়া আছে এ সমান কত। তো দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেওয়া আছে এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ সমান এটা। আর বি সমান কি, আর বি সমান দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। বি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, আর প্রমাণ করতে হবে এ বি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের বাম পক্ষ আছে হচ্ছে এ বি। তো বাম পক্ষকে আমরা দুইভাবে লিখতে পারি, এল এইচ এস, অর্থাৎ যার অর্থ দ্বারা লেফট হ্যান্ড সাইড, আর ডান পক্ষকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আর এইচ এস। তো লিখলাম বাম পক্ষ দিয়ে লিখলাম বাম পক্ষ সমান এবি। বাম পক্ষ সমান কি দেওয়া আছে, বাম পক্ষ এবি। তো বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষ এবি, তো সমান দিলাম। তো দেখো এখন দেখো এর মান কত, এর মানটা লিখবো। এর মান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে। আর বির মান কি, বির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এটা বির মান। এখন কথা হচ্ছে দেখো এই এক্সকে এই পুরাটা দ্বারা গুণ করতে হবে এবং এই মাইনাস ওয়াইকে পুরাটা দ্বারা গুণ করতে হবে, পুরাটা দ্বারা গুণ করতে হবে। তো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই এক্সকে পুরাটা দ্বারা গুণ এবং মাইনাস ওয়াইকে পুরাটা দ্বারা গুণ, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দেখো এই এক্সকে পুরাটা দ্বারা গুণ এবং ওয়াই মাইনাস ওয়াইকে পুরাটা দ্বারা গুণ করব। তো এক্সকে পুরাটা দ্বারা গুণ করলে পাই এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে পাই এক্স টু দি পাওয়ার কিউ পাই, আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু অর্থাৎ এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এখানে পাই হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ সাজিয়েই একভাবে লিখবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এখন দেখো প্লাস মাইনাসে আমরা জানি কি মাইনাস, প্লাস মাইনাস একটা বিষয় এখনই জেনে নাও, সেটা হচ্ছে এর পূর্বে জানানো হয়েছে, তারপর জেনে নাও যারা দেখোনি। প্লাস প্লাসে হয় প্লাস, মাইনাস মাইনাসে হয় প্লাস, প্লাস মাইনাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে হয় মাইনাস। একটা বিষয় প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসেও মাইনাস।
এখানে একটা বিষয় মনে রাখবা জাস্ট টেকনিক আকারে, সেটা হচ্ছে একই জিনিস হলে প্লাস আর আলাদা হলে মাইনাস। প্লাস প্লাস একই প্লাস, মাইনাস মাইনাস একই প্লাস, আর আলাদা আছে প্লাস মাইনাস এবং মাইনাস প্লাস মাইনাস। ওকে, তারপর দেখো এক্স স্কোয়ারকে ওয়াই দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হলো প্লাস মাইনাস মাইনাস, এক্সকে ওয়াই দ্বারা গুণ, এক্স ওয়াইকে ওয়াই দ্বারা গুণ করলে হয় এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউ। তো এখন আমরা দেখবো এর মাঝে কাটাকাটি হয় নাকি, কাটাকাটি যেগুলো হবে কেটে দিব। তো দেখো এখানে আছে এক্স কিউ, এখানে এক্স কিউ নেই, কাটে না এক্স, তা দেখো এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই হ্যাঁ কেটে যায়, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে গেল এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার থাকে হচ্ছে অবশিষ্ট এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। আমাদের অঙ্কে বলা ছিল হচ্ছে প্রমাণ করো যে এবি সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রমাণ করো। তার মানে এটা হচ্ছে বাম পক্ষ দেওয়া আছে এবি, এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষ এবি করে ডান পক্ষ হবে কত, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হবে। তো আমাদের হয়ে গেল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হয়ে গেল এই বাম পক্ষকে ক্যালকুলেশন করে। তো আমরা এখন লিখতে পারি এটাই কি আর এইচ এস বা ডান পক্ষ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি আর এইচ এস বা ডান পক্ষ। এখানে আমরা লিখতে পারি অতএব এল এইচ এস সমান আর এইচ এস। তো এখানে আরেকটা বিষয় দেখো, যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব এল এইচ এস সমান আর এইচ এস প্রুফ, আর যদি বলে দেখাও যে তাহলে লিখব কি শুড। তাহলে এখানে যেহেতু বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখব এখানে এল এইচ এস সমান আর এইচ এস কি শুড, এস সরি প্রুফড, PROVED, তার বা বাংলায়ও লিখতে পারো দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। ইংরেজিতে লিখলাম যে LHS সমান RHS হচ্ছে প্রুফ। এ হচ্ছে আমাদের 25 নং অঙ্ক। এখন আমরা নেক্সটে দেখব 26 নং অঙ্কটা। তো 26 নং অঙ্কটিতে দেওয়া আছে দেখো এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত। ঠিক আছে, এ এবং বি দুইটাই দেওয়া আছে, তাহলে এই দুইটা থেকে আমরা কিভাবে বের করব এ বি সমান কত। তো বলছে, তো আমরা সমাধান দিয়ে লিখব সমাধান, তারপর লিখব দেওয়া আছে, সমাধান তারপর লিখব কি দেওয়া আছে। দেওয়া আছে কি এ সমান কত এবং বি সমান কত, এটা আমাদের লিখতে হবে। দেওয়া আছে এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর বি সমান দেখো এ প্লাস বি, এবং বি সমান দেওয়া আছে কি, বি সমান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি, বি সমান এ প্লাস বি দেওয়া আছে। ঠিক আছে, এ বি এর মান বের করতে বলছে, এ বি এর মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখব এ বি সমান, ঠিক আছে, এ বি সমান। এখন দেখো এই একে এই পুরাটা দ্বারা গুণ করবো এবং এই প্লাস বিকে পুরাটা দ্বারা গুণ করব। তো একে যদি এই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কি হয়, এ টু দি পাওয়ার কিউ হয়, প্লাস মাইনাস এ আমরা জেনেছি মাইনাস হয়, তারপর এ স্কোয়ার বা এ স্কোয়ার বি, তা দেখো প্লাস এ বি স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। তারপর দেখো এই বিকে পুরাটা দ্বারা গুণ করবো, এমনকি এটা দেখবো যেটা নিচে নিচে মিলবে, মিলানোগুলা নিচে নিচে দেবো, যেগুলো মিলবে এক জায়গায় দিব। যে বিকে যদি এ বি দ্বারা গুণ করি তাহলে হয় কি এ বি স্কোয়ার। তো দেখবো এ বি স্কোয়ার আছে নাকি, হ্যাঁ এ বি স্কোয়ার আছে, তো আমরা দিব এ বি স্কোয়ার নিচে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তারপর দেখো এ বিকে যদি এই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে হয় এ স্কোয়ার বি। এ স্কোয়ার বি আমাদের আছে, হ্যাঁ আছে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি আছে, তাহলে প্লাস হচ্ছে এ স্কোয়ার বি। তারপর দেখো বি এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ারের সাথে বি যদি করি এ স্কোয়ার বি হয়, তাহলে বির সাথে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে বি টু দি পাওয়ার কিউ হয়। ঠিক আছে, বি টু দি পাওয়ার কিউ এখানে নেই, তো
তো বি টু দি পাওয়ার কিউটা এখানে লিখব প্লাস বি টু দি পাওয়ার কিউ, ঠিক আছে। তারপর দেখো যেটা প্লাস মাইনাস কেটে যাবে একই সংখ্যা হয়ে কি রাশি হয়ে এটা কেটে যাবে, যেটা একই। দেখো এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস এ বি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি কেটে গেল। তো থাকলো হচ্ছে এ কিউ, প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, বাট এখানে বির আগে হচ্ছে প্লাস আছে এই জন্য, এইটার আগে প্লাস আছে এই জন্য এখানে প্লাস দিলাম। তো এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। তাহলে আমাদের মান বের করতে বলছে এ বি সমান কত, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান এ কিউ প্লাস বি কিউ, অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান সমান কি এ কিউ হবে এ কিউ প্লাস বি কিউ, অতএব নির্ণয় মান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এটাই হচ্ছে আমাদের 26 নং অঙ্কের সমাধান। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।